নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলা জয়েন জিকে হবে। আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালোই চলছে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর যে প্রিপারেশান আমরা শুরু করেছিলাম, আজের তা 31তম ক্লাস। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রশ্নগুলি, এবং তোমরা কে কতগুলি পারো অবশ্যই দেখো এবং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো বন্ধুরা। তো আজকের প্রথম প্রশ্ন, ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? অপশানগুলি দিয়েছে হচ্ছে ঋষি অরবিন্দ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল নাকি সতীশচন্দ্র সামন্ত। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি, বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পাল হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুসারে গবেষণার মান উন্নয়নে কোন নতুন সংস্থা গঠনের কথা বলা হয়েছে? এইচইসিআই, এনএইচইআরসি, এইচইজিসি নাকি জিইসি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য এনএইচইআরসি এই গঠনের কথা বলা হয়েছে। আজকে 3 নম্বর প্রশ্ন, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার লাভ করেন? 1998, 1999, 1991 নাকি 1997? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেছিলেন, তো রাইট আনসারটি এখানে হয়ে যাবে বন্ধুরা 1998 সালে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এই প্রশ্নটি এসেছে। তো এখানে অপশানগুলো দিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাজস্থানে চালু হয়েছিল প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তো সালটা যদি বলা হয় সেক্ষেত্রে সালটি হয়ে যাবে হচ্ছে 1959 সালে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, জাপ্তি প্রথা কে প্রবর্তন করে? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর নাকি হুমায়ুন? 4টি অপশান দিয়েছে, তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান সি, আকবর। আকবরের সময় তার মন্ত্রী ছিলেন রাজা টোডরমল। সেই টোডরমল তিনি জাপ্তি প্রথার প্রবর্তন করেছিলেন। আজকের 6 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় সঙ্গে যুক্ত ছিলেন কে? ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ, সূর্য সেন মাস্টারদা আর রাসবিহারী বসু। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, অরবিন্দ ঘোষ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এই আলিপুর বোমা মামলা এটা কত সালে হয়েছিল? সেক্ষেত্রে সালটি হয়ে যাবে হচ্ছে 1908 সালে। পরবর্তী প্রশ্ন, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ, তেজস্ক্রিয়তা নাকি বৈদ্যুতিক শক্তি? তো ওডোমিটারের সাহায্যে অবশ্যই অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ময়ূর সিংহাসন প্রধান শিল্পী কে ছিলেন? ওস্তাদ ঈসা খাঁ, বেবাদল খাঁ, আহমেদ লাহোরি, ওস্তাদ মনসুর খান। তো ময়ূর সিংহাসন, শাহজাহানের প্রিয় ময়ূর সিংহাসন তৈরি প্রধান শিল্পী ছিলেন হচ্ছেন অপশান বি, বেবাদল খাঁ। নেক্সট কোশ্চেন, সিন্ধু জলচুক্তি 1960 সালে হয়েছিল কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? এটা খুব সহজ প্রশ্ন, ভারত ও বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত নেপাল এবং ভারত আফগানিস্তান। তো বন্ধুরা রাইট আনসারটি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে অপশান বি, ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল। আর 10 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? অপশানগুলি দিয়ে যাচ্ছে পানামা খাল, সুয়েজ খাল, গ্র্যান্ড ক্যানেল, কিল ক্যানেল। তো এখানে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটির আনসারটি হয়ে যাবে সঠিক উত্তরটি অপশান বি, সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, ইউট্রিফিকেশনের ফলে জলে কোন উপাদানের ঘাটতি দেখা যায়? খুবই ভালো প্রশ্ন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং কার্বন। তো এখানে ঘাটতি বলেছে, অবশ্যই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, অক্সিজেনের ঘাটতি দেখা যায়, জলে দ্রবীভূত অক্সিজেন। কী ব্যাপারটা হয়, ইউট্রিফিকেশানে জলেতে ফসফরাস এবং নাইট্রোজেনের মাত্রা বেড়ে গেলে সেক্ষেত্রে জলে অ্যালগাল ব্লুম যেটা হয়, শৈবালদের বৃদ্ধি ঘটে এবং সেইগুলি যখন পচনের জন্য অতিরিক্ত যে জলে দ্রবীভূত অক্সিজেন সেটার প্রয়োজন ব্যবহার হয়ে যায়, ফলে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে সেখানে জলজ প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো অক্সিজেনের ঘাটতি দেখা যায়। নেক্সট কোশ্চেন 12 নম্বর, ভারতে আলু সংক্রান্ত গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন, কটক, চণ্ডীগড় নাকি সিমলা? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, সিমলা, যেটি হিমাচল প্রদেশে
অবস্থিত সিমলা হচ্ছে ভারতের আলু সংক্রান্ত গবেষণাগার অবস্থিত সিমলায়। পরবর্তী প্রশ্ন, বিবি কি মাকবারা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত হয়? অপশানগুলো দিয়ে হচ্ছে নূরজাহান, আরাজুমান্দ বানু বেগম, জাহানারা, দিলরাস বানু বেগম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দিলরাস বানু বেগম। এবং আমাদের আরেকটি মনে রাখতে হবে, এই যে অপশান বি আরজুমান্দ বানু বেগম, এটা হচ্ছে শাহজাহানের পত্নী মুমতাজ, সেই মুমতাজের আসল নাম, আর একটি নাম হচ্ছে আরজুমান্দ বানু বেগম। তো পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন হরমোনকে এমার্জেন্সি হরমোন বলা হয়? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাডিনালিন নাকি অক্সিটোসিন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, অ্যাডিনালিন। অ্যাডিনালিনকে আপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন, বীরহোর উপজাতি কোথায় দেখা যায়? ভালো প্রশ্ন একটি। অপশানগুলো দিয়েছে হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম। তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে, যদিও এগুলো দেখা যায় কিন্তু এখানে যেহেতু ঝাড়খণ্ড নামটা আছে, তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। আচ্ছা 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, মেসোস্ফিয়ার। উল্কাপাত বা উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা 17 নম্বর প্রশ্ন, কম্পিউটার রিলেটেড। কম্পিউটার স্ক্রিনে যে ছবি বা গ্রাফিক্সের ক্ষুদ্রতম একক থাকে সেই একককে কী বলা হয়? বিট, বাইট, পিক্সেল নাকি রেজলিউশন? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পিক্সেল হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাধারানী মেলা কোন জায়গাকার বিখ্যাত উৎসব? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর নাকি নদিয়া? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পশ্চিম মেদিনীপুর। 19তম প্রশ্ন আজকে, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে সৃষ্ট হয়েছে কোন নদী? তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা রাইট অ্যান্সারটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমাদের কোনটা সঠিক উত্তর হবে। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে সৃষ্ট হয়েছে কোন নদী, সেটা কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন, 20 নম্বর, পশ্চিমবঙ্গে প্রথম মেডিকেল কলেজ কোনটি? নীলরতন সরকার, যেটাকে আমরা এনআরএস নামে চিনি, কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর নাকি এসএসকেএম বা বিজি? তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অবশ্যই অপশান বি, কলকাতা মেডিকেল কলেজ। প্রথম পশ্চিমবঙ্গ এবং তথা ভারতের মেডিকেল কলেজ, যেটা স্থাপিত হয়েছিল হচ্ছে 1835 সালে। এবং যদি বলে এটা কোন গভর্নর জেনারেলের সময় স্থাপিত হয়েছিল, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় এটা স্থাপন করা হয়েছিল। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের আমরা আপডেট দিতে থাকবো। বিভিন্ন চাকরির পরীক্ষার এবং তার প্রস্তুতির জন্য আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।